আসসালামু আলাইকুম। যশোর কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। দর্শক, আজকে নিয়ে এসেছি যশোর জেলা হামিদপুর গ্রামের মিজানুর ভাইয়ের কাছে। তিনি অগ্রিম কপি চাষ করেছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরব। দেখতে পাচ্ছেন দর্শক, কপি চারা দেখা যাচ্ছে। যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন মিজানুর ভাইয়ের আগে একটি ভিডিও দেওয়া আছে কুল বাগানের। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এই যে এখন মিজানুর ভাই কপিতে পানসি যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কপির বয়স কতদিন হয়েছে লাগানো? এই 20 দিন মতন। 20 দিন। আপনার এই কপিটা কি মাসে লাগানো পড়েছে? আষাঢ় মাসের প্রথম দিকে। তাহলে দর্শক শুনতেই পাচ্ছেন, আষাঢ় মাসের প্রথম দিকেই লাগাইছে। এটা অগ্রিম কপি, তাই না ভাই? হ্যাঁ। মানে এটা তো শীতের কপি উঠার আগে উঠবে নাকি? তাহলে তো এখন একটা ভালো একটা দাম পাওয়া যাবে, তাই না এই কপিটা উঠলে? আশা করা যায়। তাহলে দর্শক শুনতে পাচ্ছেন, আশা করছে ভালো একটা দাম পাবে এই কপিতে। এখন পানসি দিচ্ছেন? হ্যাঁ। এর আগে কি করা হয়েছে? এর আগেও 2বার পানি দিয়েছি। তাহলে কপির কাজ পাশনি দেওয়াটাই মেন। হ্যাঁ। পাশনি দেওয়াই মেন, মানে ঘাস বন থাকবে না। দর্শক, এবার হলদি বই কার ভাই? আমার। হলদি বইও ভাই দেখা যাচ্ছে হলদিতে পিলি টানতেছে, তাই না ভাই? হ্যাঁ। হলদিতে পিলি টানতেছে। দর্শক দেখেন, হলদি গাছ আজিব ভাই। দেখাচ্ছি। এই যে একজন পিলি টানতেছে, আমি একটু দেখাই তারে। আচ্ছা ভাই, আমরা কথা বলবো তো কপি নিয়ে, বুঝতে পারছেন ভাই? আপনার এই কপি ভাই আর কতদিন পরে বাজারজাত করা যেতে পারে? আর 50 দিন পর। 50 দিন, মানে রোপণের কতদিন পরে তাহলে? রোপণের এভারেজ 2 মাস লাগে। 60 দিন। 2 মাস, 60 দিন। দর্শক, রোপণ করার 60 দিন পরে কপি বাজারজাত করা সম্ভব। ভাই আগেও তো কপি লাগাইছে, আমরা আগের ভিডিও দিছি। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন। আগে যে কপি বইটা ছিল ওটাও মিজানুর ভাইয়ের কপি বই, কিন্তু ওইটা হচ্ছে শীতের কপি, তাই না ভাই? ওটা সিজনাল কপি, এটা আনসিজনাল কপি। এতে যদি হয়ে যায়, আল্লাহ যদি দেয়, তা এতে মোটা অঙ্কের একটা বেনিফিট পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন দর্শক, ওই পাশে কিছু পুঁই শাক লাগানো আছে। যাক, আমরা পুঁই শাক নিয়ে আলাপ আলোচনা করবো না, আমরা কপি নিয়ে আসি। আজকেরা কপি নিয়ে কথা বলবো। ক্যামেরায় আসে যাচ্ছে তাই বলে দিচ্ছি। ভাই আপনার কতটুকু জায়গায় কপি লাগানো ভাই? 10 কাঠা আনুমানিক। 10 কাঠা। 33 শতকের 10 কাঠা, অর্থাৎ 32 শতক, তাই না ভাই? চারা লেগেছে কয়টা? 17 শতক। 17 শতক। 17 শতক জমি, চারা কয়শো? চারা আছে 2400। 2400 চারা। তাতে আপনার কপি শেষ পন্থী, মানে বাজারজাত করা পন্থী কত টাকা খরচ হতে পারে? 10 থেকে 15,000। 10 থেকে 15,000। বিক্রয় আনুমানিক 50-60। 50-60, তাহলে তো 40,000 টাকা লাভ। হ্যাঁ। দর্শক দেখতেই পাচ্ছেন, শুনতেছেন, সে আগেও কপি চাষ করেছে এবং আবারও লাগাইছে। আগে তো ডেভেলপ হয়েছেন তাই দেখেই তো আবার লাগাইছেন, তাই না? তাহলে দর্শক, আগে ডেভেলপ হয়েছে দেখেই লাগাইছে। যদি ডেভেলপ না হতো তাহলে কিন্তু এখন এই অসময় চারার দাম বেশি। অবশ্যই রিস্ক নেছে, কিন্তু ডেভেলপ হয়েছে যে ফসল হলে পরে লাভবান হবে। বা এর কি পিলি বান্ধা লাগবে? পিলি বান্ধান কখন? আর 10 দিন। তাহলে দর্শক, আর 10 দিন পর। অর্থাৎ এই যে এই গাছটা দেখতেছি, এই গাছটার মতন হয়ে গেলি, তাই না? সব গাছ যখন এই যে বড় গাছের মতন হয়ে যাবে, তখন এই কপিতে পিলি বান্ধা হবে। সার কি সার ব্যবহার করেন আপনি? সার 10টা টিএসপি ইউরিয়া। 10টা টিএসপি ইউরিয়া। আর কীটনাশক লাগে না? হ্যাঁ, কীটনাশক ওই ইমাকটোক দিই। ইমাকটোক। আর নাইট্রো। ইমাকটোক, নাইট্রো। দর্শক, সব কথা আসলে সম্ভব হয় না বলা। যদি আপনাদের কখনো লাগে যে আমার কপি চাষ করেছি, আপনারা যদি বলেন, তাহলে মিজানুর ভাইয়ের কাছ থেকে শুনে জানিয়ে দেব। এবং মিজানুর ভাইয়ের নাম্বারটাও আমি ভিডিওতে দিয়ে দেব। নাম্বার দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। যদি কেউ কপি লাগান, কোনো সমস্যা হয়, ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন।